আজকে সমাপ্তিটার কেমন টেস্ট? কি এটা? চচ্চড়ি? চচ্চড়ি দিয়ে পুরি? তোর কি খাওয়া দাওয়া শেষ? যাই না, না খেয়ে তুই সুপারি খেয়েছিস? মিষ্টি খানো, নিমকি খানো, বিস্কুট খানো, চা খানো। তুই কি খাচ্ছিস তাই? নীল নীল লাগেছে মানছিলাম প্লাস্টিক খান দিয়া খাই। আজকে আমাদের পুজোর সমাপ্তি এখানেই। আজকেও আছে একটু পুজো, তো এতগুলো কাপড় বের হয়েছে আর আত্মীয় স্বজনগুলোকে আমি কাজে লাগাই দিছি আর আমি এদিকে ভিডিও করে করে বেড়াচ্ছি। আত্মীয় স্বজন তাহলে আত্মীয় নহয় যে সাইমা মুইও না আত্মীয়ই হয় যাম, আত্মীয় শাখাই হয় যাম। এই যে এলা আসা যেহেতু এলা খালি কোন একটা দিনের তেনে। তো বন্ধুরা, কালকে ছিল আমাদের ঠাকুর পুজো, তো আজকে সমাপ্তি, মানে আজকেই লাস্ট। শুনতেই পেলে প্রথম থেকে বলেছিলাম আমি। তো এখানে দিদিরা সবাই কাপড় ধুচ্ছে আর কি, আর এদিকে ভাগ্নি ঘুম থেকে উঠলো, ভাগ্নিকে মুখ ধোয়া দিচ্ছে। তারপর ভাস্তিটা এদিকে রেডি হয়ে গেছে। ভাস্তি, বৌমনি, দাদা ওরা কালকে দুটো ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, এর জন্য ওরা আজকে যাবে আর কি। মানুষ ছিল দুটো মুরগা, তো ওখানেই যাবে পুজো দিতে, এর জন্য আর কি এত রেডি সেডি হয়েছে। কি কি ঠাকুরটাকে কি কি পূজা দিবে আজকে? কি কি দিয়ে পূজাটা দিবে সেটা ভালো করে বলে যাও। হ্যাঁ, দুধ আর ফুল দিয়ে পূজা নেবে। আর কি দিবা? মুরগা দিবা না ওখানে ঠাকুরের ওখানে? ওটা বলো। মুরগা দিব আর পাখিগুলো দিব। পাখি না মুরগা? মুরগা পাখিও দিব, মুরগা দিব। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো দিদি আর আমি রান্না করতেছি, এর জন্য আমরা পুজোর ওখানে যেতে পারবো না। আর দিদি দেখো আজকে কিন্তু স্পেশাল মুড়িঘণ্ট রান্না করছে, দেখে তো মনে হচ্ছে বিয়ে বাড়ির মতোই লাগবে খেতে। তো ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে সবজি, পটল ভাজাও ছিল, আর পাঁপড় ছিল, আর মাছ মাংস তো আছেই। তো তারপর কালকে পুজোতে আমার দুইটা বান্ধবী বৃষ্টির জন্য আসতে পারেনি, এর জন্য আজকে আসলো। তো রান্না তো দেরি একটু হবে, এর জন্য আমি ওদেরকে ফল আর মিষ্টি দিয়ে দিলাম। ততক্ষণে অনেক দিন পর এদের সাথে দেখা হলো, তাই আর কি খেতে খেতেই গল্প করছিল। বল না কেমন আছিস, কি খবর? রান্না কমপ্লিট, আমাদের খাওয়া শেষ, এবার বৌমনিরা খাচ্ছে। কেমন আছে বৌমনি? মুড়ি ঘন্ট খান? নেড়া হাত দিয়ে দিব নাকি? মাংসটা কেমন হয়েছে? এই যে জেঠিমা আপনাকে বলতেছি, এই যে আপনি আর মুড়ি ঘন্টটা ভালো হয়েছে। আর আপনি মাংস খাচ্ছেন কিনা? এটা খাচ্ছি তো, মাত্র দুইটা টুকরো নিয়েছেন কেন? আমি বেশি খেতে ইচ্ছা করে না। হালকা কথা, মানুষটা কি বলতেছে? তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বান্ধবীগুলোও কিন্তু চলে গেল বাড়ি। সন্ধ্যায় আমি চা বানালাম আর কি, সিঙ্গারা দিয়ে খাবোর জন্য। তারপর এদিকে জেঠিমাকে দেখো, ও হচ্ছে চিকেন রান্না করছে রাত্রের জন্য। তো আমি জেঠিমাকে বললাম যে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে চা আর সিঙ্গারাটা খেয়ে নেই, তারপর আবার রান্না করো। তার জন্য আমরা সবাই একদম চা খেতে বসে পড়লাম সিঙ্গারা দিয়ে। প্রদীপ দা আপনি কি কি আও আছে? খাওয়া ছাড়া যাবে না, মানে জল হয় না, বানা হয়। ঘূর্ণি গেলে যেটা মালায় বিষদগুলা ঘূর্ণিলে তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।